প্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে। তোমরা যারা ২০২৫ সালে এবং ২০২৬ সালে এইচএসসি পরীক্ষায় বসতে যাচ্ছ, তাদের জন্য এখন থেকে গ্রামার যে আইটেমগুলো আছে, সেগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা হবে এই চ্যানেলটিতে। তারই ধারাবাহিকতা আজকে আমরা শুরু করছি রাইট ফ্রম ভার্বস বোর্ড কোয়েশ্চেন গুলো। এরপর ধারাবাহিকভাবে আমরা টেস্ট পেপারে যে কোয়েশ্চেন গুলো আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে শুধু কোয়েশ্চেন গুলো নিয়ে আমরা আলোচনা করব যাতে পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে তোমাদের জন্য এটা অনেক বেশি উপকারে আসে। তো যারা ২০২৫ এবং ২৬ সাল এবং এর পরবর্তী সময়ে যারা পরীক্ষা দিবে, তাদের জন্য অবশ্যই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। ভিডিওটা খুব বুঝে তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তাহলে আশা করি তোমরা সবাই উপকৃত হবে। তো চলো আমরা শুরু করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আজকে আমরা ঢাকা বোর্ড আর হলো আমরা রাজশাহী বোর্ডের যে প্রশ্ন আছে, সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো শুরুতে বলে রাখি, ঢাকা বোর্ডে যে প্রশ্নটি ২০২৪ সালে আসছে, সেটা হলো তোমার অতীতের একটা ঘটনা। আমরা এটা মনে রাখবো যে অতীতের কোনো গল্প যখন আমরা বর্ণনা করতে যাই, তখন সাধারণত আমরা পাস্ট টেন্স ব্যবহার করে থাকি। পাস্ট ইনডিফিনিট অথবা পাস্ট পারফেক্ট টেন্স। তো আমরা এখানে এই গল্পটা যেহেতু অতীতের গল্প, দেখো শুরুতেই শুরু হয়েছে once upon a time। তার মানে হলো অতীতের গল্প এখানে একটা বলছে। তার মানে আমাদের ধরে নিতে হবে যে এই গল্পটা অবশ্যই এখানে কি থাকবে? আমরা মেক্সিমাম এখানে ভার্বের পাস্ট ফর্ম ইউজ করব। কিছুটা ক্ষেত্রে যেমন হলো আমাদের ডায়ালগ অথবা কোনো কোটেশন যেগুলো সবসময় সত্য, সেগুলোর ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। অথবা কোনো আমাদের কি বলি রিপোর্টেড স্পিচ বা রিপোর্টিং স্পিচ যেটা আছে সেটার ক্ষেত্রে আমরা অনেক সময় প্রেজেন্ট টেন্স ব্যবহার করে থাকি। তো চলো এছাড়াও আমরা দেখব কোন জিনিস থাকলে যেমন রাইট ফ্রম ভার্বসে তোমরা অনেকগুলো রুলস পড়েছ। সেই রুলস এর ভিতরে যে রুলস গুলো এখানে আসবে সেগুলো আমি তোমাদের উল্লেখ করে বলে দিব। তো এখানে দেখো শুরুতে once upon a time there ড্যাশ এখানে দিয়েছে বি। বি মানে আসলে বি ভার্বকে বোঝায় am, is, are, was, were, বি বিন বিং যে ৮ টা বিভার্ব আছে সেটা কি বুঝায়? কিং। তো এখানে আমি বুঝি যে আসলে এখানে যেহেতু দেয়ার কোন কিছু থাকা অর্থে বিভার্বের সাধারণত ইজ হয়, আর হয়, ওয়াজ হয়। ঠিক আছে? তাহলে এখানে দেয়ার ওয়াজ আ কিং যেহেতু কিং সিঙ্গুলার এবং অতীতের কথা বলছে। তার মানে অবশ্যই আমি ইজ আর বসাতে পারব না। এখানে কি বসাবো? দেয়ার ওয়াজ আ কিং হু ওয়াজ এই যে দেখো এখানেও কিন্তু ওয়াজ দিয়েছে। হু ওয়াজ ভেরি ফন্ড অফ। এখন একটা মনে রাখতে হবে ফন্ড অফ এরপরেও ভার্বের সাথে আইএনজি বসে অথবা প্রিপোজিশন এর পরে ভার্বের সাথে আইএনজি বসে। এখানে শব্দটা এখানে আসে নাই। এখানে হবে ফন্ড অফ নোয়িং এখানে শব্দটা হবে নো কিন্তু এখানে শব্দটা দেওয়া হবে নোয়িং। ফিউচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার্স যে একসময় একজন রাজা ছিলেন যে কি করতেন জ্যোতির্বিদদের কাছ থেকে ভবিষ্যৎ সম্পর্কে জানতে খুবই পছন্দ করতেন। আ ফেমাস অ্যাস্ট্রোলজার কি হচ্ছে? ফেমাস অ্যাস্ট্রোলজার যেহেতু বললাম আমরা পাস্ট টেন্স এর কথা বলছি যেহেতু স্টপ আছে তার মানে অবশ্যই এখানে কি হবে? স্টপ এটা পাস্ট ফর্ম হবে। স্টপড এট হিজ ক্যাপিটাল অন হিজ ওয়ে টু হোম। একজন কি হয়েছে তোমার বিখ্যাত জ্যোতির্বিদ তার বাড়িতেই যাওয়ার সময় এই রাজার রাজ্যে কি করেছিলেন? রাজধানীতে অবস্থান করছিলেন। দ্য কিং কল্ড অন হিম। কিং তাকে ডেকে পাঠালেন টু। এটা অবশ্যই মনে রাখবো যে এখানে দেখেছি প্রিপোজিশন অফ এর পরে ভার্বের সাথে সকল প্রিপোজিশন এর পরে ভার্বের সাথে আইএনজি শুধুমাত্র টু ছাড়া। টু এর পরে ভার্বের বেস ফর্ম। টু এর পরে ভার্বের বেস ফর্ম। তাহলে কি হবে? যা দেয়া আছে তাই হবে। অন দ্য কিং কল্ড অন হিম টু নো অ্যাবাউট দ্য ফিউচার। কি করেছে? সে ফিউচার সম্পর্কে জানার জন্য সে কি করেছেন? জ্যোতির্বিদকে ডেকেছেন। অ্যান্ড অ্যাস্ট্রোলজার কি করেছেন? অ্যাস্ট্রোলজার এই যে দেখো টেল আছে। অ্যাস্ট্রোলজার অবশ্যই অতীতের কথা বলছি। তার মানে অবশ্যই এখানে পাস্ট টেন্স হবে। টেল এর পাস্ট ফর্ম হলো টোল্ড। অ্যাস্ট্রোলজার টোল্ড হিম সামথিং আনপ্লিজেন্ট। সে জানতে চেয়েছেন এবং অ্যাস্ট্রোলজার কি করেছেন? তাকে অপ্রীতিকর কিছু কথা বলেছেন। অ্যাট দিস দ্য কিং কি হবে? গেট আছে। কি আছে? গেট। অবশ্যই পাস্ট ফর্ম হবে গট। দ্য কিং গট ফিউরিয়াস। কিং কি হয়েছেন? খুবই রাগান্বিত হয়ে গেছেন। অ্যান্ড এই যে আবার যেহেতু আমরা কি দিয়েছি তোমার এখানে পাস্ট টেন্স, এখানেও ঠিক পাস্ট টেন্স। কনডেম এর পাস্ট টেন্স হবে কনডেমড, ইডি যুক্ত হবে। ফিউরিয়াস অ্যান্ড কনডেমড হিম টু ডেথ সেইং। সে কি করেছেন? খুবই রাগান্বিত হয়েছেন এবং তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।
মেন লাক এই যে দেখো ইনভার্টেড কমা দেয়া আছে। এইখানে কিন্তু আইসা আমাদের একটু চেঞ্জ হয়ে যাবে। মেন লাইক ইউ এইখানে কিন্তু আর আমরা লাইভড দিব না। এখানে দিব লাইভ। হুম? মেন লাইক ইউ আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে যে আমরা যদি কারো উপরে রেগে যাই, এখানে একটু অর্থগত তোমাদের একটা বলে দেই। অর্থগত কিছু ব্যাপার আছে। অর্থের সাথে আমাদের ডিপেন্ড করেও কিছু সময় কিছু ব্যবহার করতে হবে। যেমন বলছে, যদি তুমি কারো উপর রাগান্বিত হয়েছো, তোর বেঁচে থাকা উচিত না। জাস্ট রাজাও এখানে এসে বলছে, "মেন লাইক ইউ শুড নট লিভ টু স্পয়েল দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড" যে পৃথিবীর শান্তি নষ্ট করার জন্য তোর মতো মানুষ বেঁচে থাকার কোনো দরকার নেই। বাট অ্যানাদার থট অ্যানাদার থট এখানে দেখো, এখানে আমাদের ইনভার্টেড কমা কিন্তু শেষ হয়ে গেছে। আবার শুরু হইছে। অতীতের কথাই বলছে। দ্যা অ্যানাদার থট অন্য একটি চিন্তা। এখন আমরা কি করব? had crossed his mind এই had crossed কেন হলো? যে স্যার এতক্ষণ আমরা স্টপ দিলাম, তারপর was দিলাম, তারপর এখানে tell এ told দিলাম, condemn এ condemned দিলাম। তাহলে এটাকে কেন সরাসরি crossed দিলাম না? এই কারণে আমরা সেন্টেন্স সবসময় খেয়াল করব যে সেন্টেন্সের fill in the gap আমরা পূরণ করতেছি, সেই সেন্টেন্সটা পুরোপুরি পড়ব। দেখো এখানে আছে বিফোর, হ্যাঁ? বিফোর এর একটা স্ট্রাকচার আছে, আফটার একটা স্ট্রাকচার আছে। বিফোর এর পূর্বে হলো পাস্ট পারফেক্ট টেন্স আর বিফোর এর পরে হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে এইখানে এসে আমরা শুধু সেন্ট লিখব। কি লিখব? সেন্ট। সেন্ট আচ্ছা যাই হোক আসি আমরা দেখো। বাট another thought had crossed his mind কি করছে? তার মাথায় আবার অন্য একটা চিন্তা খেলে গেল তার মনে। বিফোর পূর্বে দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট এখানে সেন্ট লিখতে পারতাম আমরা। সেন্ট ফর এক্সিকিউশন মানে তার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য, শাস্তি কার্যকর করার জন্য কি কার্যকর করার পূর্বেই কি করেছেন? রাজার মনে অন্য একটা চিন্তা আসছিল। এখন এখানে দেখো এখানে আমাদের লিখতে হবে ওয়াজ সেন্ট। ওয়াজ সেন্ট মানে কি? অ্যাস্ট্রোলজার তো নিজে নিজেকে সেন্ড করে নাই। অ্যাস্ট্রোলজারকে অন্য একজন সেন্ড করেছে। তার মানে প্যাসিভ সেন্টেন্স। সাবজেক্ট যে অ্যাস্ট্রোলজার সে কিন্তু তাকে সেন্ড করে নাই বা সে তাকে নিয়ে যে কারাগারে নিয়ে যায়নি। কারাগারে নিয়ে গেছে কারারক্ষীরা আর আদেশ দিয়েছেন রাজা। তো এইজন্য এই সেন্টেন্সটা কিন্তু প্যাসিভ সেন্টেন্স। তাহলে কি হবে? অ্যাস্ট্রোলজার ওয়াজ সেন্ট ফর এক্সিকিউশন। হাউ লং উইল ইউ লিভ? এই যে আবার ইনভার্টেড কমা আসছে। এখন আমরা কিন্তু ভার্বের যে বেস ফর্মটা আছে বা প্রেজেন্ট ফর্মটা আছে সেটাই দিব। তো রাজা কি জিজ্ঞেস করলেন? "হাউ লং উইল ইউ লিভ?" তুমি কতদিন বাঁচবে? আস্কড দ্যা কিং। রাজা জিজ্ঞেস করলেন। উইথ রেডি উইট উপস্থিত বুদ্ধি দ্বারা দ্যা অ্যাস্ট্রোলজার সেইড জ্যোতির্বিদ বললেন, দ্যা স্টার্স এই যে আবার আসছে দেখো। আবার ইনভার্টেড কমা আসছে। তাহলে কি লিখবো আমরা এখানে? এখানে কিন্তু আমরা ভার্বের বেস ফর্মটাই লিখবো বা প্রেজেন্ট ফর্মটা। দ্যা এস দ্যা স্টার্স ডিক্লেয়ার্স এখানে কিন্তু ডিক্লেয়ার্স হবে না। যেমন আমরা এখানে কি করেছি তোমার? শুড নট লিভ এটা কিন্তু ডিক্লেয়ার্স হবে না। কারণ স্টার্স এটা হলো সাবজেক্ট প্লুরাল। সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্বও প্লুরাল হয়। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার হয়। সাবজেক্ট যদি এখানে সিঙ্গুলার হতো, থার্ড পারসন তাহলে কিন্তু আমরা ডিক্লেয়ার্স লিখতাম। এখানে হবে ডিক্লেয়ার দ্যাট I shall die only a week before your majesty. সো গুড বাই। কি বলছেন? যে তারারা বা তারা গণনা করে তারারা বলছেন যে, "আমি আপনি মারা যাওয়ার" বলছেন যে, "মহারাজ আপনি মারা যাওয়ার" বা জাহাপনা বলি আমরা যে, "মহারাজ আপনি মারা যাওয়ার ১ সপ্তাহ পূর্বে আমি মারা যাব। সো আল্লাহ হাফেজ।" এটা উনি বলছেন বা গুড বাই বলছেন, বিদায়। এরপর আবার এখানে তোমার ইনভার্টেড কমা শেষ। এইখানে দেখো সেন্টেন্সটাই শুরু হয়েছে fill in the gap দিয়ে। এখন সেন্টেন্স যদি fill in the gap দিয়ে শুরু হয়, তাহলে মনে রাখতে হবে যে এটা আসলে সাবজেক্ট তার মানে একটা নাউন হবে। এখন নাউন কিভাবে করতে পারি? ভার্বের সাথে যখন আমরা আইএনজি করি তখন হয় জিরান্ড। এই জিরান্ড হলো নাউনের কাজ করে। তার মানে হলো তুমি যেহেতু fill in the blank শুরু হয়েছে তোমার ভার্ব দিয়ে এবং আ তোমার দিয়ে শূন্যস্থান দিয়ে অবশ্যই তুমি ভার্বের সাথে তখন সেটাকে নাউন করবা। তাহলে কি হবে? হেয়ার প্লাস এর সাথে আইএনজি। হিয়ারিং দিস এটা শুনে দ্যা কিং টার্নড পেল। কি করল? লাইক আ ডেড ম্যান সে একদম মৃত্যু মানুষের মতো তার চেহারা মলিন হয়ে গেল, কালো হয়ে গেল। অ্যান্ড শাউটেড এবং চিৎকার করল। এই যে আবার দেখো ইনভার্টেড কমা শুরু ড্রাইভ দিস রেস্ট অ্যাওয়ে এই কুলাঙ্গারকে এখান থেকে নিয়ে যাও। লেট হিম লেট হিম নট কাম এখন হিয়ার অ্যাগেইন মানে হলো লেট হিম কাম হিয়ার অ্যাগেইন এটা তো সম্ভব না। মানে রাজা তো কখনোই তাকে বলবে না রাগ হয়ে যে ওকে আবার আমার রাজ্যে আসতে দিও। এ কারণে এখানে কিন্তু নেগেটিভ হয়েছে। আর আরেকটা ব্যাপার এখানে যেটা আছে লেটের পরে ভার্বের বেস ফর্ম বসে। আরেকটা হলো তোমার যেটা ইনভার্টেড কমার আমরা বললাম যে স্পিচ সেটার জন্য এখানে আমরা বেস ফর্ম বসাতে পারি।
আচ্ছা। এরপরে দেখো কি হচ্ছে? আচ্ছা এখানে হলো আমাদের let him, let এর পরে সবসময় সাবজেক্ট অবজেক্টিভ ফর্ম বসে। let him not come here again. তাকে আর কখনই আমার রাজ্যে আসতে দিও না।